শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ, জয় রাধা বল্লভ, জয় 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 হে। ভগবত প্রীতি প্রেম আপনাদেরকে টেনে নিয়ে এখানে এসে দাঁড় করাই বাবা, যেখানে ভক্ত আর ভগবানের মিলনস্থল। আপনারা দেখছেন 144 বছর পরে মহাকুম্ভ, সেই মহাকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে ত্রিবেণী। রাধে রাধে। যেখানে প্রায় 40-50 কোটি ভক্ত, যেখানে সাধু, বৈরাগী, ত্যাগী, সংসারী সবাই গিয়ে একত্রিত হচ্ছেন গঙ্গা, যমুনা, সরস্বতী এই মিলনস্থলে সঙ্গমে স্নান করে ভক্তি লাভ করবার জন্য, অমৃতের সন্ধান পাওয়ার জন্য। সেই অমৃত কি না, যা আমাদেরকে বাঁচিয়ে রাখে, আমরা মরবো না এরকম অমৃত নয়, আমরা নামামৃত, প্রেমামৃত, ভগবানের কথারূপী অমৃত এখানে বর্ষিত হচ্ছে। এটাও ত্রিবেণী সঙ্গম, যেখানে ভক্ত, জীব আর ভগবান, জীবাত্মা পরমাত্মা আর ভক্তের মিলনস্থল। রাধে রাধে। তাহলে আজকে এই কথারূপী গঙ্গায় আমরা অবগাহন করবার জন্য, আমরা স্নান করবার জন্য, ডুব দেবার জন্য এই হরিবাসরে সকলে একত্রিত হয়েছে। আজকে চৈতন্য মহাপ্রভু আজ থেকে 539 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে শচী মায়ের কোলে তিনি কৃপা করে নেমে এলেন বাবা। আচ্ছা, তার নেমে আসার কারণ কি না, 3টে কারণ। সাধুদের পরিত্রাণ করতে, দুষ্টের দমন করতে এবং ধর্মকে প্রতিষ্ঠা করতে ভগবান বললেন, হে অর্জুন, সম্ভবামি যুগে যুগে। রাধে রাধে। এই ভগবানের কথা আপনাদেরকে, আমাদেরকে কি দেয় না, আমাদেরকে আমাদের চৈতন্য সত্তাটাকে জাগানোর চেষ্টা করে বল। চৈতন্য সত্তাকে জাগানোর জন্য সাধু সঙ্গ, চৈতন্য সত্তা জাগানোর জন্য ভগবানের নাম। সারা বছরের শেষে শুধুমাত্র ধেই ধেই করে নাচবার জন্য হরিনাম নয় মাগো, নাচটা হবে কিসের নাম, নাচটা হবে আত্মার মনের আনন্দ। ভক্ত ভগবানের যেখানে রাস, সেখানে ব্রজগোপীরা পা ছুড়ে হাত ছুড়ে নাচ করেননি। না নড়িবে গণ্ডমুণ্ড নুপুরের কড়াই, না নড়িবে বনমালা বুঝিব বড়াই, না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ডল, আর না নড়িবে নাসার মতি নয়নের পল। রহস্যটা একটু ভেবে দেখুন। হাত নড়বে না, পা নড়বে না, কাপড় নড়বে না, কুণ্ডল নড়বে না, আমি কিন্তু বলছি না, রাসের পদ বলছে। না নড়িবে গণ্ডমুণ্ড নুপুরের কড়ায়, গলাও নড়বে না, হাতও নড়বে না, পাও নড়বে না, নুপুর বাজবে না। তাহলে সেই নাচটা কিসের নাচ? এই দেহের নাচ নয় বাবা, এটা হচ্ছে আত্মার আনন্দ। আর এই আত্মার আনন্দ পাওয়ার জন্যই আপনারা আসেন। যদি নাচ করাটাই বড় কথা হতো, তাহলে সিনেমার গান মাইকে চালিয়ে দিয়ে আমরা নাচ করতে পারতাম। কিন্তু সেই নাচের দ্বারা আপনার আত্মার আনন্দ হবে না, শুধু পরিশ্রম হতে পারে। কিন্তু আত্মার আনন্দ তখনই হবে যখন জীব পরমাত্মার নামে আনন্দ করতে পারবে। হরি বল। ভক্তিমতী মায়েরা, সেই ভগবানের কথা শুনবার জন্য আজকে আমরা একত্রিত হয়েছি। একটু ভালো করে লক্ষ্য করুন, আপনার পরিশ্রমটা যাতে সার্থক হয়, সার্থক হয়। রাধে রাধে। তার জন্যই কীর্তন শোনা। শুধুমাত্র কার্সি মেনটেন করবার জন্য কীর্তন শুনতে কিন্তু আপনারা আসেননি। এমনও অনেক ভক্ত এসেছেন যাদেরকে ডাকা হয়নি, যারা অনাহুত, যাদেরকে খবর দেওয়া হয়নি, কিন্তু তারা বিভিন্ন জায়গায় ছুটে ছুটে আসে শুধু ভগবানের গুণানুকীর্তন শুনবার জন্য। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। আজকের যে হরিনামটা শুনলেন, এটা 10 বছর পরে আপনার অনুভব হবে যে আমি জীবনে একটা কিছু ভালো কাজ করেছি। রাবণের প্রভাব ছিল, রাবণের স্বভাব ছিল, রাবণের পাণ্ডিত্য ছিল, রাবণের ঐশ্বর্য ছিল, রাবণের ক্ষমতা ছিল, রাবণের
ভেতরে একটা জৌলুস ছিল, রাবণের ঐশ্বর্য ছিল, রাবণের প্রতাপ ছিল, কিন্তু সেই রাবণ বিনাশ হয়ে গেল শুধুমাত্র বিবেকটা জাগ্রত হয়নি বলে। রাবণ স্বর্গমর্ত পাতালে এত বড় বীর কেউ ছিল না যে রাবণের বাড়িতে ঘোড়ার ঘাস কাটবার জন্য যমরাজাকে আসতে হতো। যে যমরাজাকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, নেতা, পুলিশ, কীর্তনিয়া সবাই ভয় পায় যে যমরাজাকে, সেই যমরাজা কাকে ভয় পায় না? রাবণ রাজাকে ভয় পায়। রাবণের ঘরে ঘোড়ার ঘাস কাটবার জন্য যমরাজাকে আসতে হয়। চিন্তা করে দেখুন, যে রাবণ প্রতিদিন একটা মালা পরবে, প্রতিদিনের মালা, বাসি মালা পরবে না, মালার ভুল ঝরে গেলে পড়বে না, সেই মালাটা গেঁথে দেওয়ার জন্য দেবরাজ ইন্দ্রকে আসতে হতো। রাবণকে পড়ানোর জন্য টিউশন মাস্টার ছিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা আর মা সরস্বতী দেবী, যাকে টিউশন পড়াতে আসতেন রাবণের বাড়িতে। রাবণকে কখনো গরম লাগবে না, কখনো ঠান্ডা লাগবে না, তার জন্য এসি মেশিন বসিয়ে দিয়েছিলেন হনুমানের বাবা পবনদেব। রাবণের ঘরে কখনো জলের কষ্ট হবে না, বরুণ দেবতা সবসময় জল সাপ্লাই করতেন। এত রাবণের প্রতাপ যে গ্রহের দোষের জন্য আমরা বিভিন্ন জ্যোতিষীর কাছে ছুটে যাই, আমার বুধটা ডাউন হয়ে গেছে, আমার বৃহস্পতি গুরুবল কমে গেছে, আমার শুক্র, আমার রাহুর দোষ, আমার কেতুর দোষ। সেই নবগ্রহ রাবণের ইশারাতে চলতো। রাবণ বলতো তুমি এখানে দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও। আর শনি মহারাজের মাথার উপরে পা দিয়ে রাবণ রাজা বসে থাকতেন, যে রাবণের জন্য হাজার হাজার কর্মচারী রাবণের একটা কথায় মরবার জন্য প্রস্তুত হয়ে যেতেন। রাবণ যা বলতো সবাই তাই শুনতেন, কিন্তু সেই রাবণ রাজা বিনাশ হয়ে গেলেন শুধুমাত্র তার ভেতরের বিবেক, তার বিচারটা জাগ্রত হয়নি বলে। বিচার জাগ্রত হয়নি। বিচার জাগ্রত হবে কখন? অহংকারী মানুষ কখনো তার থেকে যিনি বেশি পণ্ডিত তার সঙ্গ করে না। দেখবেন যার ভেতরে অহংকার আছে সে তার থেকে গুণী ব্যক্তির সঙ্গ করে না, জানে আমি ওর কাছে ডাউন হয়ে যাব। তার থেকে যে কম তার সঙ্গ করে, জানে আমি তাকে সবসময় ডাউন করব। ভেতরে অহংকার আছে। আজকের এই কীর্তন যে শুনতে আসছেন, হরি কথা শুনছেন, আজকের যে পরিশ্রম, এর মূল্য 10 বছর পরে অনুভব করতে পারবেন। যখন রক্তের ক্ষমতাটা কমে যাবে তখন ভাববেন জীবনে আমি একটা কিছু অন্তত করেছি। আর এই কর্মের ফলটাই আপনার পরবর্তী জন্মটাকে নিয়ন্ত্রণ করবে। বাবাটা কীর্তন শোনা এত সোজা নয়। পূর্বজন্মের থাকলে ভাগ্য, তবে বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। আজকে সেই চৈতন্য মহাপ্রভু জগতের জীবকে চৈতন্য সত্তা জাগ্রত করাতে আসছেন। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। কোন যুগের ভগবান এত সোজা করে ধর্মকে করে দেননি। যাগ, যজ্ঞ, পুজো, পার্বণ, ব্রত, তপস্যা কত কিছু করলে ভগবানকে পাওয়া যেতেও পারে, নাও পারে। কলিযুগের ভগবান বললেন সারাদিনে যত পরিশ্রম করো, শুধু 24 ঘন্টার মধ্যে অন্তত 10 মিনিট তুমি হাঁটতে হাঁটতে, চলতে চলতে, বলতে বলতে যদি হাতে তালি দিয়ে হরি নাম করো, বলে ওই 10 মিনিট আপনাকে ভব পারাপার করে দেবে। ওই 10টা মিনিট আপনাকে ভবের পারাপার করে দেবে। যমরাজার কাছে দাঁড়িয়ে আপনি বলতে পারবেন যে আমি হরি নাম করেছি। তাই চৈতন্য ভগবান বলছেন এই হরি নাম ছাড়া কলির জীবের আর অন্য কোনো গতি নাই। আজকে এলেন পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ। আই গো তোরা দেখে যাহা, ওহে নগরে বাসী,
আর দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাস, দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাস, দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাস। আধার দূরে যাবে হে, আধার দূরে যাবে হে, আধার দূরে যাবে হে, আধার দূরে যাবে হে, ওই গোরা চাঁদের উদয় হলে, আধার দূরে যাবে হে, গোরা চাঁদের উদয় হলে, আধার দূরে যাবে হে, গোরা চাঁদের উদয় হলে, আধার দূরে যাবে হে। গোরা চাঁদের উদয় হলে, হরি 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 বলে, চাঁদের উদয় হলে, হরি 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 বলে, গোরা চাঁদের উদয়, হরি 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 বলে, গোরা চাঁদের উদয় হলে, আধার দূরে যাবে, আধার দূরে যাবে হে, আধার দূরে যাবে হে। ভক্তিমতী মায়েরা, যদি কেউ ভাবছেন যে আপনার হাঁটুতে কোমরে সারা শরীরে যন্ত্রণা, কীর্তন শুনলে মনে হয় ভালো হয়ে যাব, কীর্তন করালে মনে হয় ভালো হয়ে যাব, মাগো আপনার শরীরের ব্যথার সাথে ভগবানের নামের কোনো যোগাযোগ নেই। পঞ্চ পাণ্ডবের দিকে তাকিয়ে দেখুন, পঞ্চ পাণ্ডবের জীবনে কত দুঃখ, কত ঘাত, কত প্রতিঘাত, অথচ পঞ্চ পাণ্ডবের পাশেই থাকেন ভগবান কৃষ্ণ। পঞ্চ পাণ্ডবকে 12 বছর জঙ্গলে, 1 বছর অজ্ঞাতবাসে, 13 বছর জঙ্গলে জঙ্গলে ঘুরতে হলো। পঞ্চ পাণ্ডবের জীবনে কত ব্যথা, কত দুঃখ, কত যন্ত্রণা, কত রাক্ষস, কত অসুর, কত বাধা, কত বিপত্তি। পাশা খেলা হলো, অন্যায়ভাবে হারানো হলো, জঙ্গলে পাঠিয়ে দেওয়া হলো, লাক্ষা ভবনে পুড়িয়ে মারবার জন্য দুর্যোধন ষড়যন্ত্র করলেন। জীবনে এত দুঃখ, এত ব্যথা, অথচ তাদের পাশেই নাকি ভগবান কৃষ্ণ থাকে। তা যদি আপনারা বলেন যে আচ্ছা ভক্তের এত ব্যথা, এত যন্ত্রণা তো ভগবান দূর করে দিতে পারতেন, দুর্যোধনের দিকে তাকিয়ে দেখুন, তার জীবনে কোনো যন্ত্রণা নেই। তিনি খাচ্ছে, ধাচ্ছে, ঘুমোচ্ছে, বিছানায় ঘুমোচ্ছে, হাসছে, খেলছে, অথচ পঞ্চ পাণ্ডবের এত দুঃখ। ভগবান বললেন, অর্জুন তোমার সমস্যাটা যদি আমি দূর করে দিই তাহলে তুমি শূন্য হয়ে যাবে, আর তোমার সমস্যা সমাধান যদি তুমি করো তাহলে তুমি পূর্ণ হয়ে যাবে। হরি বল। তাই হাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, পায়ে যন্ত্রণা, অসুস্থ, এটা আপনার পূর্বজন্মের প্রারব্ধ কর্মের ফল আপনাকে পেতে হচ্ছে। এর সঙ্গে ভগবানের ভালোবাসার সাথে কোনো সম্পর্ক নেই, কোনো যোগাযোগ নেই। একটু তাকিয়ে দেখুন, লক্ষ্য করে, আজকে অন্যায়ভাবে পাশা খেলায় হারানো হলো কাকে? দুর্যোধন হারিয়ে দিলেন পঞ্চ পাণ্ডবকে। হারতে হারতে যুধিষ্ঠির একটা একটা করে চ্যালেঞ্জ লাগিয়ে যাচ্ছে, যদি আমি হেরে যাই ওই ঘরটা তোমাকে দেব, যদি আমি হেরে যাই ওই জমিটা তোমাকে দেব, যদি এটা হেরে যাই এটা তোমাকে দেব, আর দিতে 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 বললেন যদি হেরে যাই দ্রৌপদীকে দিয়ে দেব। আর সত্যি সত্যি হেরে গেলেন শকুনি মামার ষড়যন্ত্রে। শকুনির বাবা হচ্ছে সুবল রাজা, আর সুবল রাজার হাড় দিয়ে তৈরি হয়েছিল পাশা খেলার গুটি। ওই গুটিটাকে যদি 4 বলতো 4 পড়বে, 6 বললে 6 পড়বে, 8 বললে 8 পড়বে। এই চালাকি করে, ষড়যন্ত্র করে পঞ্চ পাণ্ডবকে হারিয়ে দেওয়া হলো। আর যখনই হেরে গেলেন অমনি দুর্যোধন আদেশ করছে তার ভাইকে, দুঃশাসনকে বলছে যা ওই দ্রৌপদীর চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে এসে তার কাপড়টা খুলে দিয়ে তাকে বিবস্ত্র করে আমার এখানে বসিয়ে দিবি, যা নিয়ে আয় যা। ছুটলেন দুঃশাসন। ভক্তিমতী মায়েরা, আপনারা সাপ দেখেছেন? সাপ, একটা সাপ 100টা ডিম দেয়, আর 100টা ডিম যদি বেঁচে যায়, যদি সাপ হয়ে যায়, তাহলে পৃথিবীটা সাপের রাজত্ব হবে, মানুষ বাস করতে পারবে না। 100টা ডিম দিলেও কি হবে না, সাপ নিজের ডিমটা নিজেই খেয়ে ফেলে বাবা, নিজের বাচ্চাদেরকে নিজেই খেয়ে ফেলে। কোন ডিমগুলো বেঁচে যায় না, সাপ যে ওই যে কুণ্ডলি পাকিয়ে ওই যে গোল করে ঘিরে থাকে, ওই গোলটার ভেতরে যতগুলো ডিম থাকে ততগুলো ডিমকে সাপ খাবে। আর ওই গোলটার বাইরে যদি ডিমগুলো বেরিয়ে যায়, ওই পিঁড়ি পাকানো, কুণ্ডলিনী পাকানোর বাইরে যদি ডিম, যে 2-4টে ডিম বেরিয়ে যায়, তারাই একমাত্র বেঁচে থেকে সাপে পরিণত হয়। বাকি সব ডিমগুলোকে সাপ নিজেই খেয়ে ফেলে বল। তাই সংসারে কুটিল ব্যক্তি যারা, এই কুটিল ব্যক্তির ঘেরার মধ্যে যারা থাকবে তারা বিনাশ হয়ে যাবে। আর ওই কুটিল, এই সংসার পাকের বাইরে যারা ভগবানের নাম নিয়ে বেরোতে পারবে,
একমাত্র তারাই সংসারে ভগবত ভজন করতে পারবে। হরি বল। দুঃশাসন ছুটলেন দ্রৌপদীর চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে এলেন। মাগো, সেদিন দ্রৌপদী ছিলেন রজস্বলা অবস্থায়। রজস্বলা নারী হাত জোড় করে কেঁদে কেঁদে বলছে, ভাই আমাকে তুমি ছেড়ে দাও, এই অবস্থায় আমাকে তুমি টানতে টানতে নিয়ে যেও না। আমি বলছি না, মহাভারত বলছে। আমি বাড়িয়ে বাড়িয়ে অতিরঞ্জিত করে বলছি না, মহাভারত খুলুন, দেখুন দ্রৌপদীর রজস্বলা অবস্থায় দুঃশাসন টানতে টানতে নিয়ে যাচ্ছে। আর টানতে টানতে নিয়ে গিয়ে ভরা রাজসভায় দাঁড় করিয়ে দিলেন। দ্রৌপদী ভাবলেন, এখানে আমার আত্মীয় পরিজন অনেকে আছে, আমার দাদু ভীষ্মদেব আছে, আমার গুরু দ্রোণাচার্য আছে, গুরু কৃপাচার্য আছে, একদিকে পঞ্চপাণ্ডব স্বামী আছে, এরা কি কেউ আমাকে বাঁচাবে না? ছুটে গেলেন প্রথমেই গুরু দ্রোণাচার্যের কাছে। আপনি পরম বীর, পরম মহাত্মা, পরম যোদ্ধা, আপনি থাকতে ওই দুঃশাসন আমার কাপড়টা খুলে নিতে চাইছে। গুরু দ্রোণাচার্য, আপনি কি আমাকে রক্ষা করতে পারবেন না? আমাকে রক্ষা করুন। গুরু দ্রোণাচার্য মাথাটা নিচু করে চুপ করে বসে রইলেন। দ্রৌপদী অসহায় ভাবে ছুটে গেলেন দাদু ভীষ্মদেবের কাছে। দাদু, তুমি তো ব্রহ্মচারী, বিবাহ করনি, তোমার বাবার মর্যাদা রক্ষা করবার জন্য তুমি প্রতিজ্ঞা করেছিলে যে আমি কখনো বিবাহ করব না। আজ থেকে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যত নারী হবে সব আমার মাতৃস্বরূপা হবে। আর এই প্রতিজ্ঞাটা রক্ষা করতে গিয়ে ভীষ্মের সরসজ্জায় তাকে যন্ত্রণাই পেতে হলো, কিন্তু তথাপিও তিনি বিবাহ করেননি, ব্রহ্মচারী। দ্রৌপদী বলছে, আপনি কি ব্রহ্মচারী? আপনার ধিক্কার জানাচ্ছি ব্রহ্মচর্যে, আপনার ব্রহ্মচর্যের ওপরে আমি ধিক্কার জানাচ্ছি। আজ আপনার চোখের সামনে আপনার বাড়ির কুলবধূর কাপড় খুলে নিতে চাইছে, আর আপনি চুপ করে বসে আছেন, এই কি আপনার ব্রহ্মচর্য? ধিক 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 জানাচ্ছি। ভীষ্মদেব মাথা নিচু করে বসে রইলেন। কেন কেন এই বাধ্যকতা? কি দড়ি দিয়ে বাঁধা আছে সকলের হাত? দ্রৌপদী বুঝতে পারছে না এমন কি দড়ি দিয়ে দ্রোণাচার্যের, ভীষ্মদেবের হাত বাঁধা আছে যে দড়িটাকে কাটা যাবে না। ছুটে গেলেন স্বামী যুধিষ্ঠির কাছে, ছুটে গেলেন ভীমের কাছে, অর্জুনের কাছে, সবার কাছে ছুটে গেলেন। ওই পঞ্চপাণ্ডবের মধ্যে শুধুমাত্র ভীম রেগে গিয়েছিলেন, শুধুমাত্র ভীম রেগে গিয়েছিলেন। অর্জুন তখন দাদার হাতটা ধরে বলছে, দাদা গো, এই সময় আমাদের শত্রুপক্ষ চাইছে নিজেদের মধ্যে যুদ্ধটা লাগাতে, গোষ্ঠীদ্বন্দ্ব লাগানোর জন্য দুর্যোধন তিনি তাকিয়ে আছে যে কখন নিজেদের মধ্যে যুদ্ধ হবে। তা দাদা একটু থেমে যাও। অর্জুন হাতটা ধরে নিলেন, সকলের হাতে পায়ে অনুরোধ করে কেউ দ্রৌপদীকে রক্ষা করতে এলেন না। অসহায় দ্রৌপদী ভাবলেন, এ সংসারে আমার কত আত্মীয় পরিজন, আমার বাবা আছে, কাকা আছে, মা আছে, ভাই আছে, স্বামী আছে, আত্মীয় পরিজন আছে, কিন্তু আজকে কেউ আমাকে রক্ষা করতে। কিন্তু ভক্তের হৃদয় মাখনের থেকে কোমল হয়। বিদুর 3 পা পিছিয়ে গেটের বাইরে গিয়ে মাকে ইশারা করছেন, মা এরা কেউ তোমাকে বাঁচাবে না মা, যারা বাঁচাতে পারবে না তুমি তাদের কাছে গিয়ে পায়ে ধরছো, আর যিনি বাঁচানোর জন্য দাঁড়িয়ে আছে তুমি একবারও তার কথা স্মরণ করছো না মা। তোমাকে বাঁচাবে একমাত্র তিনি, তাকে ডাকো মা। দ্রৌপদী একটা হাত দিয়ে শাড়ির আঁচলটাকে ধরলেন, শাড়ির আঁচলটাকে ধরে আর একটা হাত তুলে বলছে, হে দ্বারকাধিপতি, দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো। কাহা ছুপ গে মেরে প্যারে কन्हैया, यहाँ लाज मेरी लुटी जा रही है, यहाँ लाज मेरी लुटी जा रही है।
कहाँ छुप गए मेरे प्यारे कन्हैया, कहाँ छुप गए मेरे प्यारे कन्हैया, यहाँ लाज मेरी लूटी जा रही है, यहाँ लाज मेरी लूटी जा रही है। जिन्होंने कभी मेरी सूरत न देखी वो देखेंगे आज मेरी नंगे बदन को, क्योंकि जुए में पति मेरी हारे है बाजी, महलों की रानी लुटी जा रही है, महलों की रानी लुटी जा रही है, महलों की रानी लुटी जा रही। আমার দিকে তাকান ওমা, এই যে শাড়ির এই যে আঁচলটাকে যেটা ভক্তিমতী মায়েরা বাঁ দিকে রাখেন, এই আঁচলটাকে একটা হাতে চেপে ধরেছে আর একটা হাত দিয়ে ডাকছেন কৃষ্ণকে। সমস্যাটা এখানেই মাগো, আমরা একটা হাতে সংসারকে ধরে রাখি যে আমার স্বামী, আমার বাবা, আমার কাকা আমাকে রক্ষা করবে, আর একদিকে ভগবানকে বলি যে তুমি মালিক, তুমি যা করার করো। এই যে দুটো জায়গায় ব্যালেন্স ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। যদি সংসারকে বিশ্বাস করি তাহলে ভগবান নিউট্রাল থাকবেন, ভগবান কিছু করবেন না, তিনি জগন্নাথের মতো এরকম চুপ করে দাঁড়িয়ে থাকবেন। আর যদি সর্বান্তকরণে ভগবানের ওপরে ডিপেন্ড হন তাহলে সংসার আপনার দিকে না এগিয়ে এলেও ভগবান আপনার দিকে এগিয়ে আসবে। তাই দ্রৌপদী একটা হাত দিয়ে চেপে ধরে ভগবানকে ডাকছেন। বিদুর বললেন, মা তুমি আবার ভুল করছো, তুমি একটা হাতে তোমার কাপড়টাকে কতক্ষণ বাঁচাবে? দুঃশাসন তো টেনে ফেলবে, দুঃশাসনের ক্ষমতার সঙ্গে তুমি পারবে না মা। তাই যদি ডাকতে হয় তুমি সর্বাত্ম নিবেদন করে আত্মসমর্পণ করে তাকে ডাকো। আর যেই দ্রৌপদী ডাকবে সেই সময় ভগবান রুক্মিণী দেবীর সঙ্গে পাশা খেলতে, লুডো খেলতে বসেছেন, পাশা খেলতে বসেছেন। এখন পাশার গুটিটাকে ভগবান একবার ফেলছে, আবার ছুটে যাচ্ছে দরজার কাছে, আবার আসছে, আবার ফেলছে, আবার ছুটে যাচ্ছে, আবার আসছে, আবার যাচ্ছে, আবার আসছে, আবার যাচ্ছে। রুক্মিণী দেবী বললেন, স্বামী আপনি এরকম চঞ্চল হয়ে যাচ্ছেন, খেলাতে মন নেই, বসে খেলুন, আর নইলে খেলা বন্ধ করে দিন। গুটি ফেলছেন আবার ছুটে যাচ্ছেন। ভগবান বললেন, রুক্মিণী আমি সমস্যায় পড়েছি, আমার বান্ধবী বিপদে পড়ে গেছে, আমার বান্ধবীর বস্ত্র হরণ হবে, তাই আমি চঞ্চল হয়ে গেছি। বললেন, আপনার বান্ধবী কে? না, আমার বান্ধবী হচ্ছে কৃষ্ণা, দ্রৌপদী। দ্রৌপদীর আরেক নাম কৃষ্ণা। সে বিপদে পড়ে গেছে, দুঃশাসন তাকে বিবস্ত্র করবার জন্য কাপড়টা টেনে ধরেছে, কাপড় কোমর থেকে একটা একটা কুচি খুলে গেছে, এক একটা কুচি খুলে গেছে। গোটা শাড়িটা দেহ থেকে খুলবার জন্য টান দিচ্ছে, এই এক একটা কুচি খুলবে, বাকি আছে আর কিছুক্ষণ, এখন আমি চঞ্চল হয়ে পড়েছি। বললেন, তাহলে তুমি যাও। বললেন, সমস্যা হচ্ছে কি না, দ্রৌপদী তাদের কাছে সাহায্য চাইছে যারা কেউ তাকে সাহায্য করতে পারবে না, আর আমি সাহায্য করবার জন্য বসে আছি। দ্রৌপদী একবারও আমার কথা ভাবছে না। আর এমন সময় দ্রৌপদী চিৎকার করে কি ডাক দিলেন, হে দ্বারকাধীশ, দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো, নিবারণ করো, দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো, দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো, এই বারবার বলছে। আর এমন সময় ভগবান চক্রকারী এমন হরি চতুরেরও সার, তার চক্র বুঝতে পারে এমন সাধিকার,
যার চক্রে কাটা হয়েছিল নাগকুল, যার চক্রে মান্ডব্য মুনি পশ্চাৎ ভাগে শুল, যার চক্রে হরিশ্চন্দ্র দানি হলো ঘাটে, যার চক্রে পরশুরাম মায়ের মাথা কাটে, চক্রকারীর এমন চক্র পড়েছে যেখানে বুঝিতে পারে সে কি মানব জীবনে। এই ভগবান কাপড় দিচ্ছেন, এমন কাপড় দিলেন যে সকাল থেকে বিকেল হয়ে গেল কাপড়টা টেনে দুঃশাসন শেষ করতে পারছেন। তাহলে ভগবান ভক্তের জন্য কাপড়ও হয়ে যায়। কাপড়টা তাঁত কারখানার কোনো কাপড় নয়, সিনথেটিক নয়, তাঁতের নয়, সুতির নয়, কাপড়টাই হচ্ছে ভগবান বস্ত্র রূপে ভক্তের কাছে এসে দাঁড়ালেন। তোমার যা লাগবে আমি সেটাই হব, কিন্তু আমার প্রতি তোমার একান্ত শরণাগতি দরকার। আমি তোমার জন্য খাবার হতে পারি, বস্ত্র হতে পারি, আমি তোমার জন্য বন্ধু হতে পারি, স্বামী হতে পারি। এই যথা মাম প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম। ভগবান কাপড় হয়ে গেলেন, দুঃশাসন টানতে 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 সন্ধে হয়ে গেল, অজ্ঞান হয়ে পড়ে গেলেন। রাজসভায় যারা বসেছিলেন আপনাদের মতো ভক্তি নিয়ে, তারা সবাই ভগবানের এই দৃশ্য দেখে জয়ধ্বনি করছেন, বলো দ্বারকাধিপতি ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, কৃষ্ণচন্দ্র কি জয়, কৃষ্ণচন্দ্র কি জয়। সবাই জয়ধ্বনি দিলেন, উলুধ্বনি দিলেন। একজন নারীর মর্যাদা রক্ষা হয়ে গেল, নারীর মর্যাদা রক্ষা হলো, নারীর সম্মান রক্ষা হলো। সকালবেলায় সেই নারী দ্রৌপদী ভগবানের কাছে দাঁড়িয়েছেন। বলো দ্রৌপদী কি বলতে এসেছো? দ্রৌপদী বললেন, কৃষ্ণ আজ আমার প্রশ্ন, সারা রাত ঘুমোতে পারিনি। আমার একটা প্রশ্ন, কাপড় যখন তুমি দিলে তখন কাপড় দিতে এত দেরি করলে কেন? আমার এক একটা করে কুচি খুলে যাচ্ছিল, কাপড় এই কাঁধ থেকে এক একটা কাপড়ের কুচি খুলে যাচ্ছে, তুমি কাপড় দিলে না। আর শেষ কুচিটা খুলে যাবে অমনি তুমি কাপড়টা দিলে, দিতে এত দেরি করলে কেন? কাপড় যখন দিলে তখন এত দেরি করলে কেন? ভগবান কি উত্তর দিচ্ছে দেখুন, তুমি যা বলেছ আমি তাই করেছি, 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 আমি ভক্তের প্রেমে বাঁধাই আছি, তুমি যা বলেছ আমি তাই করেছি, আমি ভক্তের প্রেমে বাঁধাই আছি, যা বলেছ তাই করেছি। তুমি যা বলেছো আমাকে আমি তাই করেছি, আমি ভক্তের ইচ্ছার বাইরে এক চুল হাঁটতে পারি না। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নামে রেখেছে বাঞ্ছা কল্পতরু। তোমার ইচ্ছার বাইরে আমি হাঁটতে পারি না, তুমি যা বলেছো আমি তাই করেছি। দ্রৌপদী বললেন, তুমি সবাইকে জিজ্ঞাসা করে দেখো, এখানে যত যত ভক্ত দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করো, আমি কি তোমাকে বলেছিলাম যে কাপড়টা দিতে দেরি করবে? আমি কি বলেছিলাম 16 বার বলার পরে তুমি কাপড়টা দেবে? তাহলে তুমি কাপড় দিতে এত দেরি করলে কেন? এ প্রশ্নের জবাব আজকে তোমাকে দিতে হবে। এই মায়েরা বাবারা সবাই শুনবে, কাপড় দিতে তুমি দেরি করলে কেন? ভগবান বললেন, দ্রৌপদী তুমি বারবার বলছো দ্বারকা থেকে এসে লজ্জা নিবারণ করো, দ্বারকা থেকে এসে লজ্জা নিবারণ করো। আমি হস্তিনাপুরেই দাঁড়িয়েছিলাম, আমি তোমার কাছেই দাঁড়িয়েছিলাম, আমি সব জায়গায় সর্বত্র সময় সব সময় থাকি। তুমি বারবার বলছো, তুমি যখন একবার বললে তখনই কাপড়টা দিতে যাচ্ছিলাম, কিন্তু তুমি বারবার একটাই কথা রিপিট করছো, দ্বারকা থেকে এসে লজ্জা নিবারণ করো, দ্বারকা থেকে এসে লজ্জা নিবারণ করো। এখন তোমার কথা রাখতে গিয়ে আমি ছিলাম হস্তিনাপুরে, যেতে হলো দ্বারকায়। হস্তিনাপুর থেকে দ্বারকা, দ্বারকাপুর থেকে হস্তিনাপুর, এই যেতে আর আসতে এর মধ্যে তোমার 16 বার বলা হয়ে গেছে। তুমি ভেবেই নিয়েছো, ধরেই নিয়েছো যে আমি দ্বারকার রাজা, দ্বারকায় থাকি। তুমি যদি ভেবে নাও আমি দ্বারকায় থাকি তাহলে আসতে দেরি হবে। তুমি যদি ভেবে নাও আমি বৃন্দাবনেই থাকি তাহলে দক্ষিণ 24 পরগনা আসতে, এখানে মসজিদ বাটি আসতে কিন্তু দেরি হবে। আর তুমি যদি ভাবো যে তিনি সর্বত্র রয়েছ, তুমি অনলে অনিলে চির নভনীলে ভূধর সলিলে গহনে, তুমি সব জায়গায় যদি থাকো, তুরন্ত তোমার ভাব যেমন হবে লাভ তেমন হবে। তুমি যখনই ডাকবে আমি তোমার কাছে এসে দাঁড়াবো। তাহলে আগে আমাদের ভাবটাকে ঠিক করতে হবে, যার যেমন ভাব তার তেমন লাভ। এই ভাবটা যদি বিভিন্ন রকমের হয় তাহলে ভগবত কৃপা বিভিন্নভাবে হবে, আপনি বুঝতেও পারবেন না।
এই কারণে চৈতন্য ভগবান বলছেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। তাই এসে কলিযুগে বললেন হরিনাম করোই, হরিনামের দ্বারাই তুমি সবকিছু জানতে পারবে। হাসি মাখা বদনে আর ছল ছল নয়নে, ওগো আনন্দ কাননে মন ভ্রময় নিবার। একবার হরি বলো উলুধ্বনি আমার একবার হরি বলো মনি রে আমার একবার হরি বলো মনি রে আমার। হাসি মাখা বদনে কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। বলি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে। ওগো পুড়িতেছে মানুষের কত অহংকার। হরি বলো মনে রে আমার একবার 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 হরি বলো ও মনে রে আমার। হরি বলা ঠাকুর হরি বল বলাতে এলেন। পদকর্তা কি বলছেন? যদি গোরা নাই আসিত কি মতি হইত, আমি কেমনে ধরিতাম দে। যদি গোরা নাই আসিত কি মতি হইত, কি মতি ধরিতাম দে। আরে শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা, আর জগতে জানাত কে। আর শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাত কে। বলি কে জানাতো, কে জানাতো, বলো কে জানাতো, কে জানাতো। যদি আমার গোরা নাই আসিত কে জানাতো, যদি আমার গোরা নাই আসিত কে জানাতো, গোরা নাই আসিত কে জানাতো। ও যে গোপন প্রেম গোপনে রইত, গোরা নাই আসিলে কে জানাতো। ও গো গোপন প্রেম গোপনে রইত, গোরা নাই আসিত কে জানাত। আহা গোপন প্রেম গোপনে রইত, গৌরী যদি না আসিত। গোপন প্রেম গোপনে রইত, গৌরী যদি না আসিত। গোপনে প্রেম
গোপনে রইত গৌর যদি না আসিত গোপনে প্রেম গোপনে রইত গোরা না আসিত কে জানাতো। ভক্তিমতী মায়েরা, তাহলে ভগবানের সঙ্গে জীবাত্মার সঙ্গে পরমাত্মা কোনো ভেদ নেই মা। জীবাত্মা পরমাত্মাকে দর্শন করতে বেশি সময় লাগবে না, ভগবান আমাদের কাছেই দাঁড়িয়ে আছেন, শুধু মাঝখানে একটা কালো রঙের পর্দা পড়ে আছে বাবা। আমার সঙ্গে ভগবানের মাঝখানে একটা শুধু পর্দা আছে, আর যেই পর্দাটার নাম হচ্ছে মায়া, অবিদ্যা। এই মায়ারূপী পর্দাটা যখনই সরে যাবে তখনই জীব ভগবানকে দর্শন করতে পারবেন। এই যে অহংকার, এই যে মায়ার পর্দা, অহংকারের পর্দাটা, এই পর্দাটা সরানোর জন্য আপনার হাতের শক্তির দরকার নেই, শুধু এই হাত দিয়ে একটু হরি নাম করতে হবে, তালি দিয়ে ভগবানের নাম আপনার যখন সময় হবে। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল ইথে বিধি নাহি আর। হরি বল। আপনি শুধু নিষ্ঠা রাখুন যে আমি নামটা করব, নাম আপনাকে তৈরি করে নেবে যে কি আপনার আচরণ কেমন হবে, কি করতে হবে, নাম আপনাকে তৈরি করতে হবে, আপনাকে তৈরি করতে হবে না। আপনি শুধু নিষ্ঠা যে হরি নামটা আমি করব। রাধে। এই অহংকার যখনই আমাদের মধ্যে থাকবে তখনই জীব ভগবানকে দেখলেও চিনতে পারবে না। বল, অহংকার হলো কার? অহংকার চলে এলো কার মধ্যে? না সৃষ্টিকর্তা ব্রহ্মার মনের মধ্যে। ব্রহ্মা মনে মনে চিন্তা করছে 56 কোটি জীব আমার কারখানায় তৈরি হয়, আমার কারখানায় রাষ্ট্রপতি তৈরি হয়, প্রধানমন্ত্রী তৈরি হয়, মুখ্যমন্ত্রী তৈরি হয়, এমএলএ এমপি তৈরি হয়, ডাক্তার মাস্টার তৈরি হয়, ইঞ্জিনিয়ার কীর্তনিয়া তৈরি হয়, আমার কারখানায় পিঁপড়ে তৈরি হয়, হাতি তৈরি হয়, বড় বড় বাঘ সিংহ তৈরি হয়। তাহলে এত জীবকে আমি তৈরি করি, অথচ গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখো আমার কোথাও মন্দির নেই। সব জায়গায় হরির মন্দির, শীতলার মন্দির, শিবের মন্দির, দুর্গার মন্দির, কালী মন্দির, অথচ আমি ব্রহ্মা, আমার কোনো মন্দির থাকবে না? আমি এত বড় একটা গুরুত্বপূর্ণ কাজ করি, 56 কোটি জীব আমি তৈরি করি, অথচ আমার কোনো মন্দির নেই, এটা তো ঠিক নয়। তাহলে আমার গুরুত্ব পাবলিক বুঝবে কি করে? আগে আমার গুরুত্ব ভগবান হরিকে বোঝাতে হবে। তাই হরিকে বোঝানোর জন্য ব্রহ্মা চলে এলেন ভগবান হরির কাছে। ভগবান বললেন বলো ব্রহ্মাজি কি হয়েছে, কি চাই? ব্রহ্মাজি বললেন ঠাকুর আমি কয়েকদিনের জন্য ছুটি চাই, আমার ছুটির দরকার, একটু বিশ্রামের দরকার, একটু রেস্টের দরকার, আমি ছুটি নিতে এসেছি তোমার কাছে। বলতেই ভগবান হেসে ফেললেন। কি বলছেন আপনি? আরে আপনি ছুটি নিলে তো কারখানা বন্ধ হয়ে যাবে। কারখানা বন্ধ মানে 56 কোটি জীব সৃষ্টি হওয়া বন্ধ। আপনাকে ছুটি দেওয়া যাবে না, ছুটি দেওয়া যাবে না, আপনি অন্য কিছু চান। ব্রহ্মাজি মনে মনে ভাবছে দেখেছ আমার কত গুরুত্ব, হ্যাঁ আমাকে ছুটি দিতে চাইছে না, আমি ছুটি নিলে কারখানা বন্ধ হয়ে যাবে, গোটা পৃথিবী ডিসব্যালেন্স হয়ে যাবে। কিন্তু না 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 না, আগে হরিকে বোঝাতে হবে। তাই বললেন ঠাকুর না না আমাকে ছুটি দিতেই হবে, দিতেই হবে। সাধারণ মানুষ যারা তাদের রবিবারে ছুটি থাকে, দুর্গা পূজায় ছুটি থাকে, কালী পূজায় ছুটি থাকে, আমার কোনো ছুটি থাকবে না। ভগবান বুঝতে পেরে গেছে ছুটিটা বড় কথা নয়, আমাকে টাইট দিতে এসেছে। আচ্ছা ঠিক আছে যান, আপনি যখন বলছেন তা ঠিক আছে যান, আপনাকে আজ থেকে ছুটি দিয়ে দিলাম, যান। যেই বলেছে ছুটি দিয়ে দিলাম, ব্রহ্মা আর জিজ্ঞাসা করলেন না যে কতদিনের ছুটি, আর তিনিও নিজে বললেন না যে আমি এত দিনের জন্য আসবো না। ওখান থেকে সোজা বেরিয়ে ব্রহ্মা মনের আনন্দে যাচ্ছে আর ভাবছে এখন 2 মাস কারখানা আসবো না, 2 মাস সৃষ্টি বন্ধ হয়ে যাবে, 56 কোটি জীব আর সৃষ্টি হবে না। এই আনন্দে ব্রহ্মা হাঁটতে হাঁটতে যাচ্ছে, হঠাৎ ব্রহ্মা থমকে দাঁড়িয়ে গেছেন। একই ব্রহ্মা থমকে দাঁড়িয়ে গেছে, দেখছে তার সামনে থেকে হাজার হাজার উট আসছে, হাজার হাজার উট, আর এক একটা উটের পিঠে এক একজন বুড়ো ভদ্রলোক বসে আছে, একই রকম দেখতে, সাদা চুল, সাদা দাড়ি, সাদা ধুতি, সাদা পৈতে, সাদা নামের মালা, সব নিয়ে উটের পিঠে চেপে লক্ষ লক্ষ ভদ্রলোক এক একটা উটের পিঠে এক একজন বসে আর আসছে ব্রহ্মার
পাশ থেকে সামনে থেকে। ব্রহ্মা উনি মনে মনে চিন্তা করলেন, যাদেরকে আমি দেখছি এরা তো কেউ আমার কারখানার তৈরি নয়, কারণ আমার কারখানায় তৈরি হলে তার একটা স্টিকার থাকবে। মিনু শাড়ি বলে, মিনু শাড়ির একটা স্টিকার থাকে, কাপড়ে দেওয়া থাকে। তাই এদেরকে দেখে মনে হচ্ছে এরা কেউ আমার কারখানার তৈরি নয়, তাহলে এরা কে আমাকে জানতে হবে। ব্রহ্মা এরকম করে হাত দুটো বাড়িয়ে আর রাস্তায় দাঁড়িয়ে আছেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এখন প্রথমেই যিনি উটের পিঠে চেপে আছে তিনি বলছেন, দাদা বিরক্ত করবেন না, সরুন সরুন বলছি। ব্রহ্মা সরে যেতে তিনি বেরিয়ে চলে গেলেন। তার পেছনে যিনি আসছে বলেন, দেখুন দাদা আমাকে কিছু বলবেন না, রাস্তাটা ছেড়ে দিন। তিনিও বেরিয়ে চলে যাচ্ছে। ব্রহ্মা বললেন, একটু দাঁড়ান না, আমি দুটো আপনাদের কাছে প্রশ্ন করব। বললেন, সময় নেই, দুটো প্রশ্নের উত্তর দেবার আমাদের সময় নেই। বেরিয়ে চলে যাচ্ছে সবাই। সবার পেছনে যিনি আছেন তিনি ব্রহ্মার কাছে দাঁড়িয়েছেন। বলুন কি বলবেন, তাড়াতাড়ি বলুন, আমিও ব্যস্ত। বলুন কি দুটো প্রশ্ন। ব্রহ্মা বললেন, আমি প্রথম প্রশ্ন করছি, আপনারা কে আর আপনারা কোথায় যাচ্ছেন? বললেন, আমরা সবাই ব্রহ্মা। এ পর্যন্ত যত উটের পিঠে যত বুড়ো ভদ্রলোক দেখলেন আমরা সবাই ব্রহ্মা। বলে, এতগুলো ব্রহ্মা কি করে হবে? বলে, কেন হবে না? একটা রাজ্যে একজন মুখ্যমন্ত্রী, একটা কেন্দ্রে একজন প্রধানমন্ত্রী, একটা ব্রহ্মাণ্ডে একজন ব্রহ্মা থাকবে, এটাই তো সিস্টেম। একটা ব্রহ্মাণ্ড একজন ব্রহ্মা, আরেকটা ব্রহ্মাণ্ড আরেকজন ব্রহ্মা, আরেকটা ব্রহ্মাণ্ড আরেকজন ব্রহ্মা, এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, তা অনন্ত কোটি ব্রহ্মাও আছে। তাই আমরা সবাই ব্রহ্মা। বললেন, কোথায় যাচ্ছেন? বলে, আর বলবেন না, আমাদের মনে একটু অহংকার এসেছিল, ভগবানের কাছে ছুটি চাইতে গিয়েছিলাম। তা ভগবান এমন ছুটি দিয়েছে যে আজ পর্যন্ত আর কারখানায় যাওয়ার সুযোগ পাচ্ছি না। বলে, তাহলে আজকে এত হড়বড়িয়ে যাচ্ছেন কেন? বলে, কিছুক্ষণ আগে একটা খবর পেয়েছি এখানকার ব্রহ্মা ছুটি নিয়েছে, তাই একটাই চেয়ার খালি আছে, আমরা সমস্ত ব্রহ্মা ইন্টারভিউ দিতে যাচ্ছি, যদি হারানো চাকরিটা আবার ফিরে পেতে পারি। হরি বল। এই যেই বলেছে অমনি ব্রহ্মা মাথায় হাত, সব না ভাবছে আমার চাকরি গেল, এবার আমাকেও ইন্টারভিউ দিতে ছুটতে হবে। মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে ভাবছে, কিছুক্ষণ পরে যেই চোখটা খুলেছে দেখছে ভগবান দাঁড়িয়েছে। ভগবান বললেন, ব্রহ্মা যেমন অঙ্কের মাস্টার অঙ্ক ভালো বোঝে, বাংলার মাস্টার বাংলা ভালো বোঝে, ব্যাকরণের মাস্টার ব্যাকরণ ভালো বোঝে, তুমি সৃষ্টির মাস্টার, তুমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, তোমাকে সৃষ্টি দিয়েই আমি বোঝালাম। তুমি যেমন 56 কোটি জীব সৃষ্টি করো, আমার কারখানায় তোমার মতো ব্রহ্মা সৃষ্টি হয়। আমি ব্রহ্মাকে সৃষ্টি করি। ও যে কারিগরের বলিহারি, বলো সেই মিস্ত্রির কোথায় ঘর, ধন্য কারিগর। কারিগর মানে ইঞ্জিনিয়ার। কে বানালো এমন ঘর, ধন্য কারিগর। ওগো কারিগরের বলি হারি, ওগো কারিগরের বলি হারি, সেই মিস্ত্রির কোথায় ঘর, ধন্য কারিগর। আহা কে বানালো এমন ঘরে, ধন্য কারিগর। কে বানালো এমন ঘরে, ধন্য কারিগর। বলছে, এ দেহের মোট দুটি খুঁটি, এ দেহের মোট দুটো খুঁটি। এই প্যান্ডেলে কতগুলো খুঁটি আছে? একটা দুটো তিনটে চারটে করে গুনে দেখুন, একটা প্যান্ডেলে এতগুলো খুঁটি লেগেছে। আর ভগবান আমার দেহটাকে 14 তলা বাড়ি তৈরি করেছে। এটা 14 তলা বাড়ি। ভূলোক ভুবলোক জনলোক সরলোক তপলোক মহলোক সত্যলোক
অতল বিতল সুতল তলাতল রসাতল মহতল পাতাল। এই 14 তলা বাড়িটা তৈরি করেছে দুটো পিলারের ওপরে, দুটো খুঁটির ওপরে, একটা ডান পা একটা বাঁ পা। এই ডান পা আর বাঁ পায়ের ওপরে এত বড় বাড়িটা দাঁড়িয়ে আছে বাবার। তত্ত্বদর্শী মহাজন বলছেন এ ঘরের মোট দুটি খুঁটি, আহা বেশ পরিপাটি, আর বাঁধন ছাদন দড়ি দড়া 3.5 কোটি। বাঁধনে ছাদনে দড়ি দড়া 3.5 কোটি, বাঁধনে ছাদনে দড়ি দড়া 3.5 কোটি। ও যে মেপে দেখো 14 পুয়া, ও যে মেপে দেখো 14 পুয়া, ও গো মেপে দেখো 14 পুয়া, 14 ভুবনের ভিতর। ধন্য কারিগর, আহা কে বানালো এমন ঘরে, ধন্য কারিগর, কে বানালো এমন ঘরে, ধন্য কারিগর। বলি ঘরের মধ্যে দরজা 9 খান, 9টা দরজা আছে, 2টো কান, 2টো নাসিকার ছিদ্র, 2টো চোখের ছিদ্র, মুখ পায়ু উপস্থ 9টা দরজা। আরে অসংখ্য জানালাই আছে, কে করে সন্ধান। আহা অসংখ্য জানালাই আছে, কে করে সন্ধান, অসংখ্য জানালাই আছে, কে করে সন্ধান। বলি ঘরের মধ্যে দরজা 9 খান, আরে অসংখ্য জানালাই আছে, কে করে সন্ধান। অসংখ্য জানালাই আছে, কে করে সন্ধান, অসংখ্য জানালাই আছে, কে করে সন্ধান। এ ঘর চল বললেই আপনি চলে, এ ঘরে চলে বললেই আপনি চলে। আপনার যে 10 লাখ 20 লাখ 50 লাখ টাকা খরচা করে যে বাড়িটা তৈরি করেছেন, ওই বাড়িটাকে কিন্তু আপনি সঙ্গে নিয়ে আসতে পারেননি, কিন্তু ভগবান যে বাড়িটা আপনার তৈরি করে দিয়েছে, এই ঘরটাকে আপনি যেখানে যাবেন আপনার সঙ্গে এই ঘর যাবে। বাবা কিরকম অটোমেটিক সিস্টেম দেখুন। এ ঘরে চলো বললেই আপনি চলে, ও যে শুনে যে হয় চমৎকার। আর ধন্য কারিগর, ওগো কে বানালো এমন ঘরে, ধন্য কারিগর, কে বানালো এমন ঘরে, ধন্য কারিগর। ও যে কারিগরের বলিহারি, ও যে কারিগরের বলিহারি, কারিগরের বলিহারি, সেই মিস্ত্রির কোথায় ঘর। ধন্য কারিগর, আহা কে বানালো এমন ঘর, কারিগর। হরি বল। ওগো কে বানালো এমন ঘর, ধন্য কারিগর, ওগো কে বানালো এমন ঘর, ধন্য কারিগর। তাই এ 3 ভুবন আনন্দে ভরিল, এ 3 ভুবন আনন্দে ভরিল, এ 3 ভুবন আনন্দে ভরিল। উঠিল মঙ্গল উঠিল মঙ্গল সই, উঠিল মঙ্গল সই, উঠিল মঙ্গল সই। আর কাহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জনমিল কাহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গে রতি না জনিমিল মোর। কাহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গ রতি না জনিমিল মোর। তাই আমার হরি বলা ও লো না গো হরি বলা ও হলো না, হরি বলা হলো না গো, হরি বলা হলো না, হরি বলা হলো না গো, হরি বলা হরি বলা হলো না গো, হরি বলা হলো না গো, হরি
বলা হলো না গো হরি বলা অবতারে হরি বলা হলো না গো হরি বলা অবতারে হরি বলা হলো না গো হরি বলা অবতারে হরি বলা হলো না গো। জয় জয় জগৎ গুরু জগৎ গুরু তুমি বাঞ্ছা কল্পতরু কল্পতরু সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার করুণা তোমার তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা কেহ নাই তোমা ভিন্ন যার ওগো কেহ নাই তোমা ভিন্ন জয় নিতাই। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, এই ভুবন মঙ্গল শ্রী শ্রী হরিনাম সংকীর্তন রূপী মহাযজ্ঞানুষ্ঠান আপনাদের সাহায্য সহযোগিতা আশীর্বাদে দীর্ঘদিন ধরে অনুষ্ঠিত হচ্ছে এবং অদূর ভবিষ্যতে অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানকে ধরে রাখবার জন্য, ধর্মকে রক্ষা করবার জন্য, ভক্ত ভগবানের মিলনের জন্য কমিটির দাদা ভাইয়েরা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে। আমি আমার তরফ থেকে 1501 টাকা আমার তরফ থেকে ভগবত সেবার জন্য রইল। আপনারা যতটুকু পারবেন সাহায্য করবেন। শুধুমাত্র ভাববেন, আমি প্রথমেই বলেছি যার যেমন ভাব তার তেমন লাভ। আপনি যে টাকাটা দেবেন ভিক্ষার আঁচলে, আপনি শুধু বলবেন হে ভগবান হরি, আমি আমার এই অর্থ পরমার্থ সেবার জন্য তোমার চরণে নিবেদন করলাম। আপনার অর্থ ভগবান নিজে গ্রহণ করবেন মাগো, এইটুকুই ভাববেন। কি করবে কি হবে আমার জানার দরকার নেই, আমি শুধু জানবো যে আমি এইটুকু টাকা ভগবানের সেবার জন্য দিলাম, ভগবান হরি সেখান থেকেই গ্রহণ করবেন। তাই কমিটির দাদা ভাইয়েরা ভিক্ষার আঁচল নিয়ে যাবে, আপনারা যতটুকু পারবেন সাহায্য করবেন। জয় নিতাই, জয় রাধে। আসুন আমরা ভজনের মধ্য দিয়ে আজকে আস্বাদন করব যে কথা, যে তত্ত্ব, যে তথ্য, যে ইতিহাস। সেই পালার মধ্যে প্রবেশ করার পূর্বে আমরা ভজনের মধ্য দিয়ে একবার যাব। সবাই মিলে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, बोलो राधा रानी की জয়, बोलिए भागवत महापुराण की জয়, अनंत कोटि भक्त वृंदों की জয়। निताई गौर सीतानाथ। দে হরি বল। जय राधे, जय राधे। एक राधा एक मीरा दोनों ने शाम को चाहा, अंतर क्या दोनों की चाह में बोलो, अंतर क्या दोनों की चाह में बोलो। एक प्रेम दीवानी एक दरस दीवानी, एक प्रेम दीवानी एक दरस दीवानी। एक राधा एक मीरा दोनों ने शाम को चाहा, अंतर क्या दोनों की चाह में बोलो। एक प्रेम दीवानी एक दरस दीवानी, एक प्रेम दीवानी एक दरस दीवानी।
पद पधम परे मग गर सनि धरे रे गम गम पम पध पद सनि सरे राधा ने मधुबन में ढूंढा और मीरा ने मन में पाया राधा जी से खो बैठी वो गोविंद मीरा हाथ दिखाया एक मुरली एक पायल एक पगली एक घायल अंतर क्या दोनों की चाह में बोलो अंतर क्या दोनों की चाह में बोलो एक प्रेम दीवानी एक दरस दीवानी के प्रभु गिरधर नागर और राधा के मन मोहन सगम पद पधम परे मग गर सनि धरे रे गम गम पम पद पद सनि सरे मीरा के प्रभु गिरधर नागर और राधा के मन मोहन राधा नित श्रृंगार करे और मीरा बन गए जोगन एक रानी एक दासी दोनों हरि प्रेम की प्यासी अंतर क्या दोनों की चाह में बोलो एक प्रेम दीवानी एक दरस दीवानी एक प्रेम दीवानी एक दरस दीवानी एक प्रेम दीवानी एक दरस दीवानी। सकले चरणे आमार दंडवत प्रणाम जानिए भक्तिमती मायेरा आपनादेर तीव्र लालसा तीव्र भालोबासा अनुराग एर मूल्य आमी अधमा चैताली चट्टराज दीते पारबो ना किन्तु परमात्मा भगवान श्रीहरि जिनि आपनार अंतरे बसे आछेन तिनि आपनार एई अनुरागेर मूल्य निश्चयई देबेन देबेन देबेन। ताई आसुन आजके भगवान श्रीहरि जार प्रतिटी लीलार मध्य शुधु सामाजिक शिक्षा मानुषेर जन्य शिक्षा समाजेर जन्य शिक्षा देशेर जन्य शिक्षा भगवान प्रतिटी लीलार मध्य तिनि रेखे गेछेन। हरि बोल राधे। आजके आपनारा सकले जानेन जे 18 दिनेर कुरुक्षेत्रेर युद्ध सेई कुरुक्षेत्रेर युद्ध शेष करेछेन। कुरुक्षेत्रे युद्धे पंचपाण्डव जीते गेছে जेहेतु पंचपाण्डव जीते गेছে ताहले एरपरे सेई हस्तिनापुरेर राज सिंहासने के बसबेन ना धर्मपुत्र युधिष्ठिर बसबेन। ताई युधिष्ठिर राजा हयेछेन राजमाता हयेछेन के ना कुंती देवी। कुंती देवी तिनी राजमाता युधिष्ठिर महाराज तिनी राजार सिंहासने बसबेन तिनी राजा हयेछेन। भगवान मने मने चिंता करलेन ताहले एखानेर समस्त दायित्व एतदिन आमी दाड़िये थेके दायित्व पालन करेछि एइबार जखन जखन युधिष्ठिर राजा हयेई गेছে এই রাজ্যে আর কোনো ঝামেলা নেই অশান্তি নেই মারপিট কাটাকাটি খুনোখুনি স্বার্থ কোনো কিছুই নেই
তাহলে এবার এখান থেকে আমি চলে যাব কোথায় না, এবার চলে যাব দ্বারকায়। রাধে রাধে। ভগবান 125 বছর লীলা করেছেন বাবা, 125 বছর পর্যন্ত তিনি লীলা করেছেন। কোথায় কতগুলো বছর তিনি ছিলেন বলেন, একাদশং ব্রজে তসং, 11 বছর বৃন্দাবনে, 12 বছর মথুরায়, 13 বছর অর্জুনের রথে, আর 89 বছর তিনি দ্বারকার লীলা করেছেন। তা ভগবান ভাবলেন তাহলে হস্তিনাপুরের দায়িত্ব শেষ, আমি দ্বারকায় চলে যাব, এবার সেখানে গিয়ে দায়িত্ব পালন করতে হবে। কিন্তু দ্বারকায় যাবার আগে আজ আমি আমার ভক্তদের সঙ্গে দেখা করতে যাব। ভক্তদের সঙ্গে দেখা করতে যাব, কার কি অভাব, কার কি ব্যথা, কার কি বেদনা, কার কি অভিলাষ, এটা জানবার জন্য সকাল থেকে ভগবান ভক্তের বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞাসা করেছে, তোমার কি লাগবে, কি চাই, কি অভাব, সমস্ত দায়িত্ব ভগবান নিজে পালন করেছেন। পালন করতে 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 সকাল থেকে সন্ধে হয়ে গেছে। এমন সময় ভগবানের মনে হলো যে আজকে তো সবার সঙ্গেই দেখা করলাম, আর কয়েকদিন পরে আমি চলে যাব দ্বারকায়, কিন্তু এই মুহূর্তে পিসিমা কুন্তী দেবীর সঙ্গে আমার দেখাটা হয়নি। তাই কুন্তী দেবীর সঙ্গে দেখা করবার জন্য ভগবান ছুটতে ছুটতে কুন্তী দেবীর ঘরে আসছেন। আর মা কুন্তী দেবী রাত্রিবেলায় ঘুম আসছে না, তাই ভগবানের জন্য মালা গাঁথতে বসেছেন। বাবা ভগবানের জন্য মালা গাঁথতে বসেছেন। রাধে রাধে। এখন ভগবানের জন্য ভগবানের গলায় মালা পরাবে বলে মা কুন্তী দেবী সুন্দর সুন্দর ফুলগুলো নিয়ে এক একটা ফুলের মধ্যে সুতো পরিয়ে আর মালা গাঁথছেন, আর ভগবানের নাম করছে, ভগবানের নাম গাইছেন, আর তার জন্য মালা গাঁথছেন। দেখুন, এটাই হচ্ছে যজ্ঞ, এটাই হচ্ছে উপাসনা। আপনি বাসন মাজতে মাজতে, কাপড় কাচতে কাচতে, রান্না করতে করতে নাম করবেন, আপনাকে আলাদা করে নামের সময় বার করতে হবে না। আর যদি আলাদা করে নামের সময় বার করতে যান তাহলে কিন্তু সময় আপনাকে নিজে নিজে বেরিয়ে আসবে না। এক একটা বিপদ আসবে, এক একটা দুর্ঘটনা আসবে, বাড়িতে কুটুম চলে আসবে। আপনি যদি ভাবেন এই কাজটা করে নিই তারপরে হরিনাম করব, আপনি পারবেন না। এই মায়ার সংসার আপনাকে হরিভজন করতে দেবে না। ওই কাজ করতে করতে যখন নিজে আপনি হরি নাম করবেন তখন সময় আপনাকে সাহায্য করবে। তাই কুন্তী দেবী মালা গাঁথছেন আর ভগবানের নাম স্মরণ করছেন। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ মালা গাঁথছেন হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। একমাত্র স্বামী সখা हमारे, একমাত্র স্বামী সখা हमारे, একমাত্র স্বামী সখা हमारे। हे नाथ नारायण वासुदेव। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। অমনি পেছন থেকে কে যেন দরজার বাইরে চিৎকার করে বলে উঠলেন, পিসিমা, ও পিসিমা, দরজাটা খোলো। পিসিমা কুন্তী দেবী ভগবান কৃষ্ণের গলাটা শুনতে পেয়ে বুঝতে পেরে গেছে কৃষ্ণ এসেছে। তাড়াতাড়ি মালাটাকে রেখে দিয়ে ছুটে এসে দরজাটা খুলেছে। আয় বাবা, আয় আয় আয়, ভেতরে আয় বাবা, ভেতরে আয়, আয় বাবা আয়। কিরে, হ্যাঁ রে বাবা, তোর এখনো ঘুম আসছে না? রাত্রে ঘুমোসনি? ভগবান বললেন, পিসিমা, মাথার ওপর যে অনেক চাপ, অনেক টেনশনের মধ্যে আছি। অনেক ভক্তদের সঙ্গে আজকে সারাদিন দেখা করেছি। যার যে অভাব, যার যে দুঃখ, আমি সব পূর্ণ করবার চেষ্টা করেছি। সব কাজ মিটিয়ে দিয়ে
এবার আর শেষে তোমার কাছে এসেছি পিসিমা, আজ তোমার দরজায় এসে দাঁড়িয়েছি তোমার অভিলাষ জানবার জন্য। পিসিমা বললেন, হ্যাঁ রে বাবা, তা আজকে রাত্রে আমার কাছে আসতে হলো কেন? পরে আসতিস। ভগবান বললেন, সে কি গো পিসিমা, তুমি কি জানো না আমি হস্তিনাপুর ছেড়ে আমি দ্বারকায় চলে যাব পিসিমা। আর যেই বলেছে দ্বারকায় চলে যাব, কুন্তী দেবী চমকে উঠলেন, কৃষ্ণ এ তুই কি বলছিস বাবা? তুই তুই আমার সঙ্গে ইয়ার্কি করছিস না তো? আমার সঙ্গে রসিকতা করছিস না তো? ভগবান বলেন, পিসিমা তোমার সঙ্গে কি আমার ইয়ার্কির সম্পর্ক? তুমি তো আমার মা, পিসিমা, তোমার সঙ্গে ইয়ার্কি করব কেন? আমি সত্যি সত্যি পিসিমা চলে যাব, তুমি আমাকে বিদায় দাও। পিসিমা কুন্তী দেবী বললেন, বাবা কৃষ্ণ, তোর এই কথা শুনবার আগে আমার মাথায় কেন বজ্রাঘাত হলো না? আমার মাথায় কেন বজ্রাঘাত হলো না? তুই আমাদের ছেড়ে চলে যাবি, এ কথা বলিস না বাবা, এ কথা বলিস না। ভগবান বলেন, এই দেখো, আচ্ছা পিসিমা, যতদিন তোমাদের দুঃখ ছিল, জ্বালা ছিল, যন্ত্রণা ছিল, ব্যথা ছিল, অভাব ছিল, তুমি বলো তোমাদের পাশে আমি থাকিনি? তাহলে এবার তুমি আমাকে বলো, তোমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে, তুমি রাজমাতা হয়েছো, তোমার খাবার অভাব নেই, তোমার পড়ার অভাব নেই, তোমার থাকার অভাব নেই, তাহলে পিসিমা এবার এখানের দায়িত্ব শেষ করে আমাকে দ্বারকার দায়িত্ব পালন করতে হবে না? কেন এসেছিস তুই? পিসিমা আজকে তুমি আমার কাছে যা চাইবে তোমাকে তাই দেব। ও, আজকে আমি যা চাইবো তুই আমাকে তাই দিবি? হ্যাঁ গো পিসিমা, তোমার চাইতে দেরি হবে কিন্তু আমার দিতে দেরি হবে না। তোমার চাইতে দেরি হবে, আমার দিতে দেরি হবে না। বলো তুমি কি চাও? পিসিমা কুন্তী দেবী বললেন, তাহলে বাবা আজকে আমি যা চাইবো যদি তুই আমাকে তাই দিস, তাহলে একটু দাঁড়া। পিসিমা কুন্তী দেবী নিজের আঁচলটাকে দুহাত দিয়ে ধরে আর ভগবানের কাছে এগিয়ে দিয়ে বলছে, বলি জানা মাই আঁচল ভরে দুঃখ দে রে, আমায় আঁচল ভরে দুঃখ দুঃখ দে রে, ওরে কৃষ্ণ আর তো কিছু আমি চাই, কৃষ্ণ আঁচল ভরে আমায় দুঃখ দুঃখ দে রে, আমি যেন প্রাণ ভরে আমি কাঁদতে পারি, আমায় আঁচল ভরে দুঃখ দে রে। দাঁড়াও 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 পিসিমা দাঁড়াও, তুমি আমার কাছে দুঃখ চাইছো? আজ পর্যন্ত ভারতবর্ষের ইতিহাস প্রমাণ, আমার কাছে দাঁড়িয়ে কেউ দুঃখ চায় না। আমার কাছে দাঁড়িয়ে লক্ষ লক্ষ জীব শান্তি চাই, সুখ চাই, টাকা চাই, ঘর চাই, বাড়ি চাই, ছেলে চাই, নাতি চাই, জামাই চাই, চাকরি চাই, দোকান চাই, বাজার চাই। কিন্তু তুমি আমার কাছে দাঁড়িয়ে দুঃখ চাইছো পিসিমা? তোমার কি জীবনে দুঃখ কম? কেউ জানে না, কিন্তু আমি জানি। তুমি যখন ছোট ছিলে তখন তোমার বাবা তোমাকে নিয়ে কি করলো না, তার বন্ধুকে দিয়ে দিল। মা কুন্তির বাবার নাম হচ্ছে সুরসেন,
কিন্তু সুরসেনের বন্ধু ছিল কুন্তি ভোজ। কুন্তি ভোজের কোনো ছেলে মেয়ে ছিল না। সুরসেন তার মেয়েকে নিয়ে তার বন্ধুকে দিয়ে বললেন, আজ থেকে আমার মেয়ে তোর মেয়ে হবে, আজ থেকে আমার মেয়ে তোকে বাবা বলবে, আজ থেকে আমার মেয়ে তোর স্ত্রীকে মা বলবে, যা আমি আমার মেয়েটাকে তোকে দিয়ে দিলাম। ছোটবেলায় তুমি চলে গেলে অন্য একজনের কাছে তোমার বাবা মাকে ছেড়ে, এটা কি কম দুঃখ পিসিমা? তারপরে তুমি যখন একটু বড় হলে, যৌবনে পদার্পণ করলে, সূর্যদেবের আশীর্বাদে তোমার গর্ভ সঞ্চার হলো, সমাজের ভয়ে, লোক লজ্জার ভয়ে ওই ছেলেটাকে কোলে নিয়ে বলতে পারলে না ওটা আমার ছেলে। রাতের অন্ধকারে তামার পাত্রে বসিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিলে দাতা কর্ণকে, সূর্যপুত্র কর্ণকে ভাসিয়ে দিলে, এটা কি কম দুঃখ পিসিমা? একজন মা সমাজের ভয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরতে পারলো না, ছেলেটাকে জড়িয়ে ধরে বলতে পারলো না যে তুই আমার ছেলে, আমি তোর মা। এটা কি কম দুঃখ পিসিমা? তারপরে অল্প বয়সে তোমার স্বামী বিবাহ হলো, বিবাহের কয়েক বছর পরেই তুমি বিধবা হয়ে গেলে, এটা কি কম দুঃখ? তারপরে দুর্যোধনের পাল্লায় পড়ে লাক্ষা ভবনে পুড়িয়ে মারবার চেষ্টা করা হলো, 12 বছর জঙ্গলে জঙ্গলে, 1 বছর অজ্ঞাতবাসে তোমাকে ঘুরতে হলো, এটা কি কম দুঃখ? জীবনে এত দুঃখ পেয়েছো, এত যন্ত্রণা পেয়েছো, আজকে আমার কাছে দাঁড়িয়ে তুমি আঁচল পেতে বলছো কৃষ্ণ তুই আমাকে দুঃখ দে। আজকেও তুমি আমার কাছে দুঃখ চাইছো পিসিমা? আজ তো একটু সুখ চাইবে, আজকে তো একটু আনন্দ চাইবে। পিসিমা কুন্তি দেবী স্তব্ধ হয়ে চোখের জল বাদ মানছে না, ঝরঝর করে পড়ে যাচ্ছে আর বলছেন, কৃষ্ণ রে, এতক্ষণে বুঝতে পারলাম যে আমাদের জীবনে যত অভাব ছিল, সংকট ছিল, জ্বালা যন্ত্রণা ছিল, তুই আমাদের পাশে ছিলি। আজ আমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে, আজ আমি রাজমাতা হয়েছি, আজ আমাদের কোনো অভাব নেই, তাই সুখের দিনে তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস। তাই কৃষ্ণ, এমন সুখের দরকার নেই যে সুখে কৃষ্ণকে হারা হতে হয়। আমি যেন সারা জীবন কাঁদতে পারি, আমার জীবন থেকে যেন দুঃখ কোনোদিন না যায়। এ কথা যেই বলেছেন, ভগবান পিসিমাকে বুকে জড়িয়ে ধরেছেন। বুকে জড়িয়ে ধরে বললেন, পিসিমা গো, তোমাকে কথা দিচ্ছি, তুমি রণে বনে স্থলে জঙ্গলে ঘরে বাইরে সর্বত্র তুমি যেখানে দাঁড়িয়ে আমাকে ডাকবে, আমি তোমার কাছে এসে দাঁড়াবো। আমি তোমার কাছে এসে দাঁড়াবো, আমি তোমার কাছে এসে দাঁড়াবো। তুমি যেথায় ডাকবে আমি সেথায় যাব, তোমার কাছে এসে দাঁড়াবো। যেথায় ডাকিবে সেথায় যাব, তোমার কাছে এসে দাঁড়াবো। তুমি যেথায় ডাকবে আমি সেথায় যাব, আমি তোমার কাছে এসে দাঁড়াবো। যেথায় ডাকিবে সেথায় যাব, তোমার কাছে এসে দাঁড়াবো। যেথায় ডাকবে সেথায় যাব, তোমার কাছে এসে দাঁড়াবো। যেথায় ডাকবে সেথায় যাব, তোমার কাছে এসে দাঁড়াবো। তোমাকে কথা দিচ্ছি পিসিমা, তুমি যখন যেখানে আমাকে ডাকবে, রাত্রে সকালে ভোরে যখন দুপুরে যখন যে অবস্থায় ডাকবে আমি তোমার কাছে এসে দাঁড়াবো। তুমি কেঁদো না পিসিমা। ভক্তকে আশ্বস্ত করে ভগবান পিসিমার ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন। 1 পা 2 পা 3 পা করে হাঁটতে হাঁটতে হঠাৎ তার মনে হয়ে গেল আজকে একজনের সঙ্গে দেখা করতে হবে, যার জীবনে প্রচন্ড দুঃখ, ব্যথা, যন্ত্রণা, হাহাকার, যার চোখের জল কোনো পাত্রে ধরা যাবে না, এত দুঃখ, এত ব্যথা। তিনি কে না, তিনি হলেন শতপুত্রের জননী, যার নাম হলো মা গান্ধারী। ভগবান সেই গান্ধারী মায়ের কাছে আসছেন, আর রাতের অন্ধকারে মা গান্ধারী, একটা টিমটিম করে প্রদীপ জ্বলছে, মা গান্ধারী মাথাটা নিচু করে চোখের জল মাটিতে পড়ছে, আর একবার করে চিৎকার করছে, ওরে দুর্যোধন, ওরে দুর্যোধন,
ওরে দুঃশাসন রে একবার দেখা দে বাবা, একবারে দেখা দে, একবারে দেখা দে। একবারে দেখা দে। ও পরাণের দুর্যোধন রে, ওই আমি কোন বা দেশে যাব তোর লাগি ইয়ারে, আমি কোন বা দেশে যাব তোর লাগি ইয়ারে। পরাণের দুর্যোধন হে, হে আমি কোন বাদেশে যাব আমি তোরে লাগিয়া রে। আহা, মা গান্ধারী কাঁদছেন মা গো। শাড়ির আঁচলটাকে নিয়ে বারে বারে চোখটাকে মুছছে, শাড়ির আঁচলটা চোখের জলে ভিজে গেছে। বলি আমারে দেহে আর প্রাণ রবে না রে, আমারে দেহে আর প্রাণী রবে না রে, আমারে দেহে আর প্রাণী রবে না রে। কোন বাদেশে যাব আমি তোরে লাগিয়া রে। ওরে দুর্যোধন, দুর্যোধন হে, হে কোন বাদেশে যাব আমি তোরে লাগিয়া রে। ওরে বনের আগুন সবাই দেখে, দুর্যোধন একবার আমার কাছে ফিরে আয় বাবা। আমি কতদিন তোকে দেখি নাই, কতদিন এই হাত দিয়ে তোকে আমি খাইয়ে দিই নাই বাবা। একবার মায়ের বুকে, এই মরুভূমির বুকে একবার ছুটে এসে আমাকে গলাটা জড়িয়ে ধরে মা বলে না। ওরে বনে আগুন লেগে গেলে সবাই দেখতে পাই, কিন্তু আমার ভেতরে যে আগুন লেগেছে এটা কেউ দেখতে পাচ্ছে না। ওরে বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না। আর যে ফুল শুকায়ে গেছে কেউ মনে রাখে না রে, মনে রাখে না। ওরে বনের আগুন সবাই দেখে, মনের আগুন কেউ তো দেখে না। যে ফুল শুকায়ে গেছে মনে রাখে না। ও বলিয়ে দেহে আর প্রাণ রবে না রে, আর দেহার প্রাণী রবে না রে। ওই আমি কোন বাদেশে যাব তোর লাগি পরাণের দুই